সুপ্রিয় দর্শক, ২০২৬ সাল হতে চলেছে বাংলার আলু চাষীদের জন্য এক ঐতিহাসিক বছর। যারা আলু চাষ করেন এবং আলু সংরক্ষণ করে ব্যবসা করেন, তাদের জন্য এবার সত্যি আসছে সুবর্ণ সুযোগ। কারণ অন্যান্য বছরের তুলনায় ২০২৬ সালে আলুতে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি। গত কয়েক বছরে আমরা দেখেছি আলু চাষিরা বারবার সমস্যায় পড়েছেন। কখনো দাম পড়ে গেছে, কখনো কোল্ড স্টোরেজের সমস্যা, কখনো সার বীজের কালোবাজারি, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতি। চাষিরা বহুবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ঠিকমতো সমাধান মেলেনি। কিন্তু বন্ধুরা, এবার পরিস্থিতি বদলাতে চলেছে। কারণ সামনে রয়েছে ২০২৬ সালের ভোটের আবহাওয়া। আর তার আগেই রাজ্য সরকার আলু চাষিদের মন পেতে মরিয়া হয়ে উঠছে। সরকারের পক্ষ থেকে একাধিক বড় পদক্ষেপ আসতে চলেছে। সার ও বীজের কালোবাজারি বন্ধ করা, আলুর ন্যায্য দাম নিশ্চিত করা, দাম না থাকলে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে নেওয়া, সীমান্ত খোলা রেখে বাজার সচল রাখা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। অর্থাৎ সব দিক থেকেই বোঝা যাচ্ছে ২০২৬ সালে আলু চাষীদের জন্য বড় সুখবর অপেক্ষা করছে। বন্ধুরা, যারা এবার আলু চাষ করেছেন তাদের জন্য এটা হতে চলেছে লাভের বছর। এখন প্রশ্ন হচ্ছে, আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কত রয়েছে, আর সত্যি কি ২০২৬ সালে আলুর দাম আরো বাড়বে? এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো আলু চাষী ও ব্যবসায়ীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ প্রতিদিন এরকমই নতুন বাজার দর ও বড় আপডেট সবার আগে পেতে চলেছেন আপনারাই। তাহলে আমরা প্রথমে দেখে নেব, বাঁকুড়া জেলার কৌতুলপুর ইউনিটে 50 কেজি পোখরাজ আলুর বস্তা চলছে ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত। বর্ধমান জেলার জামালপুরে ডালা কোয়ালিটি আলুর বস্তা প্রতি দাম রয়েছে ৩৫০ টাকা। বাঁকুড়া জেলার ইন্দাসে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত মাঠেই চাষি ভাইদের দাম রয়েছে বস্তা প্রতি। বিষ্ণুপুরে ৩৩০ টাকা প্রতি 50 কেজি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চকমাইতলাতে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা বস্তা প্রতি দাম রয়েছে। হাওড়া জেলার উদয়ন নারায়ণপুরে ৩৭০ থেকে ৩৯০ টাকা বস্তা প্রতি দাম রয়েছে। সোনামুখীতে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা 50 কেজি আলুর প্যাকেট লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানের ঘুষকরা রোডে ৩৪০ টাকা থেকে ৩৮০ টাকা বস্তা প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়ার জয়কৃষ্ণপুরে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা 50 কেজি বস্তা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দিনহাটায় ৩০০ টাকা থেকে ৩২৫ টাকা প্রতি 50 কেজি বস্তা হিসাবে। জলপাইগুড়ি জেলাতে ৩২৫ টাকা বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে। ধূপগুড়িতে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহারে ৩০০ টাকা থেকে ৩৩০ টাকা 50 কেজি বস্তা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে ১২৫ থেকে ১৫০ টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে ৩৩০ টাকা। আমলাগড়া ইউনিটে বন্ডের দাম রয়েছে ১২৫ থেকে ১৪০ টাকা, ১৩০ থেকে ১৬০ টাকা এবং রেডি আলুর দাম রয়েছে ৩২০ টাকা থেকে ৩২৫ টাকা বস্তা প্রতি। হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে ২৩০ টাকা থেকে ২৪০ টাকা 50 কেজি প্যাকেট হিসাবে। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে বন্ড আলুর দাম রয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা এবং রেডির ডালা কোয়ালিটি ৫২০ টাকা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষীরপা ইউনিটে বন্ডের দাম রয়েছে ১৪০ টাকা পর্যন্ত, সেখানে রেডি আলুর দাম রয়েছে ২৫০ টাকা। কামারপুকুর ইউনিটে বন্ডের দাম রয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা এবং রেডি গড় কোয়ালিটির দাম রয়েছে ৩২০ টাকা প্রতি বস্তা 50 কেজি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কে গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওর প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই আলুর বাজার দর যাচাই করে তবেই যাবেন। ধন্যবাদ।